ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয়। আমার ছেলে লায়ক হইছে, বড় হইছে, আমার উপর বোঝা আরো বাড়ছে। আহা, ছেলেটা জার্নি করে এসেছে, ঘরেই ঢুকলো না, আর তুমি বকাবকি শুরু করে দিলে। তুমি তোমার পোলারে নিয়ে নাচো নাচো নাচো। গুড মর্নিং স্যার। মর্নিং। আপনি স্যার সত্যি ভাগ্যবান। কি কপাল লেগে জন্মাইছেন, এক একদিন এক একটা মাইয়া। একদিন জলি, পরের দিন মলি, একদিন রিনা, আরেকদিন বিনা। আজকেরটা নাম কি স্যার? আরে কি কথা বলছো, সে আমার স্ত্রী। ওই একই কথা স্যার, প্রতিদিনের হোটেলে রুম বুক করেন স্বামী স্ত্রী হিসাবে। যে দিক থেকে যখন যারা নিয়ে আহেন তখন এই আপনার স্ত্রী। আপনি কয় নাম্বার স্ত্রী? সেটা দেখো, ওর মাথায় একটু ছিট আছে, প্রায় মানে আবুল তাবুল বলে। আবুল তাবুল বলে না, বাসায় এসো, দেখাবো মজা। তুই আমাকে শেষ করে দিয়েছিস, তোর জন্য আমার ঘর আজ বরবাদ হয়ে গেল। ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার। কি হয়েছে স্যার? কি হয়নি তাই বলুন। আপনার এই কর্মচারী আমার স্ত্রীর সামনে বলেছে আমি নাকি রোজ একটা করে নিয়ে আসি, ওইসব করি। বলেন কি মান্না? স্যার, তোমাকে এখানে রাখা হয়েছে কাস্টমারদের ইজ্জত সহকারে আমন্ত্রণ জানানোর জন্য, ইজ্জত নষ্ট করার জন্য নয়। কিন্তু স্যার, আমি তো কোনো মিথ্যা কথা কই নাই, সত্য কথা কইছি। তোমার ওই সত্য কথায় আমার ঘর ভেঙে যেতে পারে, তা তুমি জানো? হ্যাঁ, আপনি ঘরেই থাকেন না, ঘরে সুন্দর বোথা লইয়া অন্য মেয়ের সাথে হোটেলে রাত কাটান। আপনি ঘর ভাঙলে দোষ কি? শুনলেন ওর কথা? আমি শেষ, আমি শেষ। মান্না, মাপ চাও ওনার কাছে। কেন স্যার, কেন মাপ চাবো? সত্য কথা বলা কি অপরাধ? ইয়েস, অপরাধ। আমরা এখানে হোটেল ব্যবসা করতে বসেছি, কাস্টমারদের অপমান করা একটা অপরাধ। কারে আপনার হোটেল কইতাছেন? আপনার এই ভবনটা রে হোটেল ব্যবসা কি বুঝেন আপনারা? টপ ফ্লোরে কয়টা জমিতে রাখছেন পাবলিকের মনোরঞ্জনের জন্য, বাইরের থেকে কলটা নিয়ে আসে কিছু মায়ারে। হ্যাঁ, অভিশাপের মতো লোকেরা বাইরের থেকে মায়া নিয়ে এসা ফুর্তি করে, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টার জন্য রুম ভাড়া দেন আপনি। এটা আপনি করতেছেন হোটেল ব্যবসা? হোটেল ব্যবসা না কই এখন এই ভবনটারে পতিতালয়, আর এই পতিতালয়ের একমাত্র দালাল আপনি। হাতটা সামনে রাখেন ম্যানেজার সাহেব, তা না হলে হাতটা ভাইঙ্গা কাউন্টারে চলে রাখবো। এত বড় সাহস, আমার হাত ভাঙবি তুই? এই, কে কোথায় আছিস? ধরো কে। তাড়াতাড়ি পুলিশকে ফোন করুন। পুলিশকে ফোন করলে ফাইসে যাবা তুমি। What comes in them? তোর হাত ভাঙা কি অগমত করে দেব? হ্যাঁ, তাইলে অগ হাসপাতালে নিয়ে যা, আর তোর চাকরি আমি নিকুচি করি। যা বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোর বাপের কথায় চাকরি দিয়েছিলাম, এখন ভালোই হয়েছে। আমার ব্যবসা আমি ইচ্ছা মতো চালাবো। চলুন মফিজ সাহেব, আসুন। ভাই,
তোমারে দেখা কি যে খুশি লাগতেছে, একা একা এমন একটা জায়গায় থাকুন যায় না। কিরে চলে এলি, নিশ্চয়ই চাকরি ছাড়িয়ে দিছিস? কিরে কথা কস না কে? 1 মাসও তো হয় নাই তুই এই চাকরিটা ধরছিস, মাস পার না হইতেই তুই চাকরিটা ছেড়ে দিলি। বেতন নিয়ে আইছিস? না, বেতন ছাড়া। মান না, নিশ্চয়ই তুই নিজেই কারোর সাথে ঝগড়া বাঁধায় চাকরি ছাড়িয়ে দিয়েছিস না রে? আচ্ছা মান না, একটা কথা আমার মাথায় ঢোকে না রে। চাকরি করতে গেছিস ভালো কথা, ঠিকভাবে ডিউটি করবি, তোর কি দরকার মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করা রে? খালি আমার কথাই কইলে, তোমার কি দরকার ছিল এমডি সাহেব পুরো নকল ধরে এখানে শাস্তিমূলক বললে আসার? কিসের সাথে কি বিলাস? ওটা তো আমার কর্তব্য, আমি একজন শিক্ষক, নকল ধরা আমার ডিউটি। আমারও ডিউটি অন্যের প্রতিবাদ করা। তোমরা থামো তো। শোনো, তোমার গুণধর ছেলের কথা শোনো। আরে বেকুব, প্রতিবাদ করার চাকরি ছেড়ে দেওয়ার কথা না। খাইয়ে পরে বেঁচে থাকতে হলে টাকার দরকার হয়, আর চাকরি না করলে টাকা পাওয়া যায় না। বাদ দাও না মামা। তুই চুপ কর। ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয়। আমার ছেলে লায়ক হইছে, বড় হইছে, আমার উপর বোঝা আরো বাড়ছে। আহা, ছেলেটা জার্নি করে এসেছে, ঘরেই ঢুকলো না, আর তুমি বকাবকি শুরু করে দিলে। তুমি তোমার পোলারে নিয়ে নাচো নাচো নাচো। মন খারাপ করিস না বাবা, আয় বাবা, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি, আয়। আচ্ছা শোনো, আগে এলাকার অবস্থাটা তোমার বুঝাই দিই। কি রকম? এই মহল্লার সব বাড়ির সঙ্গে গোসলখানা নেই, কস কি? কাঁচা ল্যাট্রিন আছে। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আইসো দিমু ভালোবাসা। বাইরে বেশ ঠান্ডা, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে তো। চলো 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 চলো, ঘরে চলো চলো। আছো 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 আছো, চলো না চলো। কেসটা কি? বুইরা বেটার জোয়ান বউ। কইলা কত? মাইয়াটার বাপ ছিল খুব গরিব, দেনার দেয় জর্জরিত। অনেক টাকার বিনিময়ে ওই বুড়ার লগে বিয়া দিছে। এখন মাইয়াটার সুযোগ পাইলে বারান্দায় এসে খাড়া, আশেপাশে কোনো জোয়ান পোলা দেখলে মিষ্টি মিষ্টি হাসে, ইশারা করে। বুঝবার পারছে। আর বলা বলি করে লাভ নাই। দোতলা একটা ঘর আছে, ওইখানে আমাকে থাকার ব্যবস্থা হয়েছে। চলো ঘরে চলো চলো।